একজন ভক্ত কাঁদছেন, চোখ বন্ধ করে হাও মাও করে কাঁদছেন। কে? ভক্ত হরিদাস। ভক্ত হরিদাসটা কে গো? আপনারা সবাই তাকে চিনেন, অনেকেই নাম শুনেছেন ভক্ত হরিদাস। আবার কেউ কেউ তাকে বলে জবন হরিদাস। জবন মানে মুসলমান। ও মা, মুসলমান হরিদাস বলেও তার পরিচয়? মুসলমান ছিলেন না, বাবা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন, কিন্তু জন্ম নেওয়ার পরে মা মারা গেল, বাবা আগেই মারা গেছে, সেই জন্য মুসলমানরা তাকে বড় করলো বলে তাকে কেউ বলে জবন হরিদাস। সেই ভক্ত হরিদাস কাঁদছেন, তার পরিচয় কি জানেন? যিনি প্রজাপতি ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, উনি বর্তমান কলিযুগে ব্রহ্মা হয়েছে ভক্ত হরিদাস বা জবন হরিদাস। কেন হলেন জানেন? তার পিছনে একটা কারণ আছে। ভগবান কৃষ্ণকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা একদিন তার গরু চুরি করেছিলেন, মা গোধন হরণ। নবলক্ষ গরুগুলোকে চুরি করলেন ব্রহ্মা। কৃষ্ণ কি করে ভগবান হয় দেখি। ও যদি ভগবান হয় তাহলে কি মাঠে ঘাটে গরু চড়ায়? এটা কি ভগবানের কাজ? দেখুন ব্রহ্মার কোন ক্ষমতা, যে মাঠে গরু চড়াবে সে নাকি ভগবান, গোপীদের বসন চুরি করবে সে কি আবার ভগবান, এঠো খাবে রাখালদের সে কি আর কখনো ভগবান, রাখালদেরকে কাঁধে চড়িয়ে নাচবে সে কি আর কখনো ভগবান হয়, কদম ডালে বসে ফাঁসি বাজাচ্ছে, মেয়েদের মন ভোলাচ্ছে, ও কি আর ভগবান হয়? তাই কৃষ্ণকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা কি করলেন? একদিন তার গরুগুলোকে চুরি করলেন। না চুরি করলেন গরুগুলোকে। কৃষ্ণ গোচারণে আছে, রাখালেরা গোচারণে আছে, হঠাৎ কৃষ্ণ দেখছেন আমাদের গরুগুলো নেই। উনি অন্তর্যামী ধ্যান করে দেখলেন ব্রহ্মা চুরি করেছে। তিনি ব্রহ্মার দর্পচূর্ণ করার জন্য কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে আবার নবলক্ষ গাভীপালকে সৃষ্টি করে দিলেন, আবার নতুন করে সৃষ্টি করলেন, নতুন করে 9 লাখ গাভী আবার উৎপত্তি করে দিলেন। ব্রহ্মা অবাক হয়ে গেলেন, এই মাত্র গরুগুলোকে চুরি করে আমি ব্রহ্মলোকে এনে রাখলাম, আবার দেখছি বৃন্দাবনের নবলক্ষ গাভী, আবার সেই গাভীগুলো দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি? তাহলে আমাকে শেষ দেখেই ছাড়বে। এই বলে আবার দ্বিতীয়বার চুরি করলেন, তৃতীয়বার চুরি করলেন, চতুর্থবার চুরি করলেন, এইভাবে 14 বার গরু চুরি করলেন ব্রহ্মা, 14 বার। আর 14 বার কৃষ্ণ তার অহংকারকে দর্পকে চূর্ণ করার জন্য নতুন করে গরু সৃষ্টি করলেন। বাবা শেষে ব্রহ্মা বুঝতে পারলেন সত্যিকারের ইনি পূর্ণ ব্রহ্ম, পূর্ণ সনাতন ভগবান, এটা ভগবান ছাড়া সম্ভব নয়। এই যে অপরাধ করলাম আমি, এই অপরাধের ক্ষমা কি করে পাই? ব্রহ্মা গিয়ে কৃষ্ণের দুটো পা জড়িয়ে ধরলেন, কৃষ্ণ আমি তোমায় চিনতে ভুল করেছি ঠাকুর, তুমি অপরাধ মার্জনা করে দাও, তোমার গরুগুলোকে চুরি করে আমি কষ্ট দিলাম, আমার অপরাধ হয়েছে, বলো কি শাস্তি পাবো? কৃষ্ণ মুচকি হেসে বললেন, ব্রহ্মা আমার গরুগুলোকে যখন চুরি করেছো, তুমি যখন এই ছোট কাজ করলে, তাহলে তোমাকে আমি একটা অভিশাপ দিলাম, তুমি কলিযুগে জন্ম নেবে ব্রাহ্মণ কুলে, কিন্তু তোমাকে সবাই বলবে মুসলমান হরিদাস, জবন হরিদাস। কৃষ্ণের অভিশাপে ব্রহ্মা জন্ম নিলেন ব্রাহ্মণ কুলে, চক্রবর্তী ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন, কিন্তু বড় করলেন তাকে একজন মুসলমান দম্পতি মা। ওই ব্রহ্মার ছোটবেলায় কি নাম ছিল জানেন? ছোটবেলায় নাম ছিল হরিশ। কিন্তু উনি তো মুসলমান নন বাবা। এক তো ব্রাহ্মণ কুলে জন্ম, দ্বিতীয়ত উনি হলেন প্রজাপতি ব্রহ্মা, কৃষ্ণ ভগবানের গুরু চুরি